সাহাবীরা ইসলামের জন্য নবীকে খুশি করার জন্য কি পরিমাণ ত্যাগ করেছেন, কি পরিমাণ কুরবানি করেছেন। আমার নবীর একজন সাহাবী যার নাম আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবীর দরবারে একজন গরিব লোক গিয়া, গরিব সাহাবী গিয়া বলে, পয়গম্বর, আমার বাসার পাশায় একজনের একটা খেজুর গাছ আছে পয়গম্বর। খেজুর গাছটা এমন জায়গায় যেই খেজুর গাছের কারণে আমার বাসায় বাউন্ডারি দেব ঠিক মতো বাউন্ডারিটা দিতে পারে না। আর এক বর্ণনা এসেছে, পয়গম্বর, আমার বাসার পাশে একটা খেজুরের মালিকের খেজুর গাছ আছে। ওই খেজুর যখন পাকা খেজুর গুলা যখন জমিনে পড়ে, ওই জমিন থেকে যখন আমার বাচ্চারা ওই খেজুরটা মুখে দিয়ে দেয়, ওই খেজুর গাছের মালিক আমার বাচ্চাদের মুখ থেকে খেজুরটা পর্যন্ত নিয়ে নেয়। পারার সময় একটা খেজুর আমার বাচ্চাদের হাতে দেয় না গো পয়গম্বর। এই জন্য আপনার দরবারে আসছে একটা সমাধানের জন্য। আপনি রাসূলুল্লাহ যদি একটু বলে, ওই লোকটাকে বলে ওই খেজুর গাছটাকে যদি আমার একটু ব্যবস্থা করে দিতে পারেন, তাহলে আমার সুবিধা হয়, আমার বাচ্চাদের সুবিধা হয়। আল্লাহর নবী বলে, সাহাবী রে, যাও যাও, ওই খেজুর গাছের ব্যাপারে আমি তোমার যে কোনো একটা সিদ্ধান্ত খেজুর গাছের ব্যাপারে তোমাকে আমি দেব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী খেজুর গাছের মালিককে ডাকলেন। খেজুর গাছের মালিককে ডাকার পরে বলতেছে, আল্লাহর বান্দা, ওই যে লোকটার বাড়ির পাশে তোমার একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছটা তুমি দিয়ে দাও। এই খেজুর গাছের বিনিময় তোমাকে জান্নাতে আল্লাহ খেজুরের বাগান দিয়ে দিবে। আল্লাহু আকবার বলে। কিন্তু লোকটা ছিল মুনাফিক টাইপের, কৃপণ টাইপের। লোকটা বলতেছে, পয়গম্বর, না না, আমি এই খেজুর গাছটা আমার অনেক দামি খেজুর গাছ, অনেক মূল্যবান খেজুর গাছ, এই খেজুর অনেক মিষ্টি হয়, খেজুর গাছটা আমি দিতে পারবো না। এই কথাটা নবীজির আরেকজন সাহাবী দূর থেকে শুনে ফেলছে, যার নাম হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা। হযরতে আবু দাহদা ওই লোকটা খেজুরের মালিকটা দেওয়ার পরে বলতেছে, পয়গম্বর, আপনি যে ওই লোকটাকে বলছেন খেজুর গাছটা যদি আপনাকে দিয়ে দেওয়া হয়, তাহলে আপনি খেজুর গাছ জান্নাতে খেজুর বাগানের মালিক বানায় দিবেন। আমি যদি ওই খেজুর গাছটা খরিদ করে আপনাকে দিয়ে দেই, তাহলে আমি আবু দাহদাকে আপনি কি জান্নাতের খেজুরের বাগানের ওয়াদা দিবেন? নবীজি আমার বললেন, দেব দেব, যাও। হযরতে আবু দাহদা আর দেরি করে নাই, দৌড়াইয়া খেজুরের মালিকের কাছে গিয়া কয়, ও আল্লাহর বান্দা, তোমার যে ওই যে একটা খেজুর গাছ আছে গরিব লোকটার বাসার পাশে, ওই খেজুর গাছটাকে কি বিক্রি করবা? বলতেছেন, না, খেজুর গাছটা বিক্রি করবো না। কারণ হলো খেজুর গাছটা অনেক মূল্যবান খেজুর দেয়, মিষ্টি খেজুর দেয়, এই খেজুর আমরা ভক্ষণ করে বিক্রি করবো না। ওই আবু দাহদা সাহাবী বলে, আল্লাহর বান্দা, তোমার খেজুর গাছের মূল্য অনেক দেব। কয়, কত মূল্য দিবা? কয়, তুমি কত মূল্য চাও? কয়, আমি অনেক খেজুর অনেক মূল্য চাই। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর টার্গেট হলো, তুই যত খেজুর গাছ চাও না কেন, যত মূল্য চাও না কেন, আমার দিতে সমস্যা নাই। তার কারণ তোমার দিয়া খেজুর গাছটা যদি আমি নিয়ে রাসূলুল্লাহকে দিতে পারি, তাহলে এর বিনিময়ে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে আমি যাইতে পারবো। সুবহানাল্লাহ। তাফসীরে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, মুসনাদ আহমদ তিরমিজির ভিতরে হাদিস আনা হয়েছে, আল্লাহর নবী সাহাবী হযরত আবু দাহদা এইবার বলতেছে, আল্লাহর বান্দা, তুমি কি পরিমাণ চাও? কয়, তুমি বলো কি পরিমাণ দিবা? কয়, ওই যে আমার মদিনার ভিতরে বিখ্যাত একটা খেজুরের বাগান আছে, যেই খেজুরের বাগানের ভিতরে 600 খেজুরের গাছ আছে, তুমি যদি আমাকে একটা খেজুর গাছ দিয়ে দাও, এর বিনিময় আমি তোমাকে ওই বিখ্যাত খেজুরের বাগান যাতে 600 খেজুর গাছ আছে, আমি তোমাকে লিখে দেব। জবানটা ধরে সুবহানাল্লাহ বলা যাবে না? এক খেজুর গাছে কয় খেজুর গাছ? আওয়াজ দিয়ে বলেন, কয় খেজুর গাছ? 600 খেজুর গাছ। এখন এক খেজুর গাছের মালিক বলতেছে, তোমার মাথা ঠিক আছে? কয়, আমার মাথা ঠিক আছে। কয়, না, এক খেজুর গাছের বিনিময়ে তোমার বিখ্যাত খেজুরের বাগান 600 খেজুর গাছ আমাকে লিখে দিবে, তাহলে তুমি দলিল নিয়ে আসো। কয়, দলিল আনবো মানে? দলিল আনতেছে, সমস্যা নেই। দলিল আনা হলো, সাইন হয়ে গেল, লেখা হয়ে গেল, এরপরও তার বিশ্বাস হয় না। তার কারণ কি পর্যন্ত
কথা বলে না কেন? আমাদের সমাজে এরকম কি বল আছে না, হার ভাঙা ক্ষেত্রে সম্পদের অভাব নাই, মাগার এক পয়সা ব্যয় করে না, এরকম আছে না? আল্লাহ বান্দা আছে না? এক এইরকম কেপটা মসজিদে গেছে নামাজে, তো এখন তার বাসায় একটা হারিকেন জ্বালায় হয়ে গেছে। তো এইটা মসজিদে যাওয়ার পরে তার মনে পড়ছে, আরে বাসায় তো একটা হারিকেন জ্বালাই থুইছিলাম, এটা আসার সময় নিভাইছে কি নিভাই নাই তার সন্দেহ। এই জন্য আবার মসজিদ থেকে বাসায় ফিরে গেছে হারিকেন নিবানোর জন্য। কি নিবানোর জন্য? এখন বাসার সামনে গিয়ে বলতেছে, জরিনার মা, আমি যে মসজিদে যাওয়ার সময় খেজুর কি বলে হারিকেন জ্বালাইছিলাম, ওইটাকে নিবাই থুয়ে গেছি নাকি এখনো জ্বলন্ত অবস্থায় আছে? জরিনার মা কইতেছে, তোমার মতো কেউ আবার মসজিদে যাওয়ার সময় হারিকেন জ্বালাই থুয়ে যায়। এখন জরিনার মা বলতেছে, আচ্ছা শোনো জরিনার বাপ, হারিকেন তুমি জ্বালাই থুয়ে যাও নাই, তেল তোমার ঘোরায় নাই, তবে সমস্যা হলো তুমি যে এই হারিকেনের যন্ত্রণায় মসজিদে গিয়েছো আর আইছো, এর জন্য তো তোমার ডবল জুতা ক্ষয় হলো। কি হইল? ডবল তুমি জুতা পাইতে গেছো আর আইছো, খরচ হলো, নষ্ট হলো। এখন জরিনার বাপ কয়, তুমি আমার চেনো নাই, আমি কি জুতা পরে গেছি নাকি? আমি তো জুতা বগলে নিয়ে গেছি। কথা কই না, জুতা কই নিছে? এরকম কেপটা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? কিন্তু আল্লাহর বান্দারা লক্ষ্য করেন, আমার নবী সাহাবীরা জান্নাতে খেজুর গাছ পাওয়ার জন্য, বাগান পাওয়ার জন্য একটা খেজুর গাছের বিনিময় কয়টা? আওয়াজ দিয়ে বলেন কয়টা? 600 খেজুরের গাছ লিখে দেয়। এবার দলিল না মানে আর রাসূলুল্লাহর দরবারে হাজির হয়ে কয়, পয়গম্বর এই যে নেন আপনার খেজুর গাছটা, আমি এখন মালিক, এই খেজুর গাছটা আল্লাহর জন্য আপনাকে আমি মালিক বানায়া দিলাম। আল্লাহ নবী কয়, সাহাবী রে, তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে অসংখ্য খেজুর বাগানে তৈরি করে রেখেছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহর বান্দারা, তাহলে আমার নবী সাহাবীরা ইসলামের জন্য জান মাল সব কিছু ব্যয় করেছে, ইসলাম জিন্দা করার জন্য, কোরআনে কারিমের শিক্ষা প্রসার করার জন্য শাহাদাত বরণ করলেন, আল্লাহর রাস্তায় দান করলেন। আমি আপনাদেরকে জানতে চাই, আল্লাহর বান্দা, আমাদের যদি সুযোগ আছে কখনো ইসলামের জন্য রক্ত দেওয়ার জন্য, সুযোগ যদি আসে জান দেওয়ার জন্য, সুযোগ যদি আসে মাল দেওয়ার জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য, আমরা আল্লাহর রাস্তায় জান মাল দিতে রাজি আছি তো? কারা কারা দেখি হাতটা উঠাই তো দেখি, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এটা হাতটা নাড়া দেন তো দেখি, এটা হাতটা নাড়া দেন। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদেরকে কবুল করেন।